নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আর এই আরশোলার সংখ্যা যখন একটু বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য। তাই বন্ধুরা, বাইরে থেকে ওই সমস্ত জিনিস পয়সা খরচ করে কিনে না এনে যদি আপনার বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, দেখবেন খুব সহজেই আরশোলা আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, যে পাত্রটি আমার কোনো কাজে লাগে না। এবার আমি নিয়ে নিচ্ছি বরিক পাউডার। বন্ধুরা, এই বরিক পাউডার আপনারা যে কোনো মুদিখানা দোকান কিংবা ওষুধের দোকানে পেয়ে যাবেন। এই বরিক পাউডার কিন্তু আরশোলার সবচেয়ে বড় শত্রু। তাই এই বরিক পাউডার 1 চামচ আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই বরিক পাউডারের সঙ্গে আমি আরও বেশ কয়েকটি উপকরণ মিশিয়ে নেব, যেগুলো আরশোলার কিন্তু একদমই পছন্দ নয়। তাই এখানে 1 চামচ বরিক পাউডার নেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডাতেও বিভিন্ন রকম খাবার বানানোর কাজে আমরা ব্যবহার করে থাকি। সেই বেকিং সোডা আমি এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। এই বেকিং সোডা পোকামাকড় তাড়াতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে, তাই এইখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব প্লেন জল। বন্ধুরা, যে জল আপনাদের বাড়িতে থাকে প্লেন জল, সেই প্লেন জল আপনারা এখানে ইউজ করতে পারেন। জলটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1 কাপ মতো জল ইউজ করেছি। এবার সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব জলের সাথে। এইভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একটি উপকরণ আমি এখানে ইউজ করব, সেটি হলো ডেটল। ডেটল কিন্তু প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, সেই ডেটল আমি এখানে ইউজ করছি। বন্ধুরা, এখানে আমি 2 চামচ মতো ডেটল দিয়ে দেব। আপনাদের যদি এই মিশ্রণটা বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা উপকরণগুলির পরিমাণ একটু করে বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। এখানে আমি 2 চামচ মতো ডেটল ইউজ করলাম। এইভাবে ডেটলটা দেওয়ার পর আমি আবারও ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ডেটলের যে উগ্র গন্ধ রয়েছে তার কারণে কিন্তু আরশোলা এবং পোকামাকড় সব কিছু পালিয়ে যায়। তাই এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এই স্প্রে বোতলটা আমার কাছে ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করবেন। তবে অবশ্যই মিশ্রণটা আপনারা স্প্রে বোতলে ইউজ করার চেষ্টা করবেন, কারণ স্প্রে বোতলে নিলে কি হবে না, যেখানে সেখানে আমরা স্প্রে করে দিতে পারবো। স্প্রে বোতলের উপরে আমি একটা ফানেল নিয়েছি, আর এই ফানেলের মধ্যে আমি এখন নিয়ে নেব একটি ছাঁকনি। অবশ্যই মিশ্রণটা ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু এই স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে যখন আমরা স্প্রে করব। আবারও আমি চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আপনারা এই মিশ্রণটাকে ভালো করে স্প্রে করে দেবেন। আমি এবার স্প্রে বোতলের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে স্প্রে বোতলে ঢাকাটা লাগিয়ে নিলাম। নেয়ার পর আমি এটাকে এবার স্প্রে করে দেব। এইভাবে আপনারা স্প্রে করে দেবেন। আমি এখন চলে যাচ্ছি আমার গ্যাস ওভেনের কাছে। এখানে রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর এখানে আরশোলার উপদ্রব খুব বেশি হয়, তাই আমি এখানে চারিদিকে ভালো করে স্প্রে করে দিচ্ছি, যাতে কোনো রকম কোথাও লুকিয়ে থাকতে না পারে। এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে। এখানে কিন্তু প্রচুর অন্ধকার থাকে, তাই এখানে কিন্তু আরশোলারা লুকিয়ে থাকে এবং ডিম পাড়ে। তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। এবার চলে এসেছি মশলার জায়গার কাছে। বন্ধুরা, এইখানে আমরা সবসময় যেহেতু হাত দিই না, তাই এখানেও কিন্তু আরশোলাগুলো লুকিয়ে থাকে, তাই ভালো করে স্প্রে করে দিলাম।